হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ব্লগ। আজকে তোমাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে বিরিয়ানি তৈরি করব। চলো ফার্স্টেই দেখাই। এই দেখো, চাল নিয়েছি মাপ মতন। চালটাকে ভিজিয়ে রেখেছি। তোমরা সব সময় চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখবে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা আগে থেকে, তাহলে খুব ভালো হবে। আর এদিকে নিয়ে নিয়েছি চিকেন। আর এই দেখো, আলুটা কেটে নিয়ে ভেজে নিয়েছি, ভেজে রেডি করে নিয়েছি। সরি, একটু বলতে ভুল হলো। আলুটা আগে কেটে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপর ভেজেছি নুন হলুদ দিয়ে। নুনটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে। সামান্য নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। এদিকে দেখো, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর এদিকে রসুনটা ছাড়িয়ে থেতো করে নিচ্ছি। পেঁয়াজটা অল্প পরিমাণে নিয়েছি, খুব বেশি লাগবে না। এই চিকেনে অল্প পরিমাণ চিকেন আজকে নিয়ে এসেছি। এই চিকেনের জন্য মাপ মতন তোমার পেঁয়াজটা নেবে। এই দেখো, এর মধ্যে এবার ম্যারিনেট করব। পেঁয়াজ, রসুন, আদা আর 2 চামচ মতন টক দই নিয়েছি। দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। আর দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন সব দেবে হলুদ। আর এদিকে দিচ্ছি নুন পরিমাণ মতন। এই দেখো, বাজার থেকে আবার পমফ্রেট মাছও এদিকে নিয়ে এসেছি আজকে। এটার রেসিপি তোমাদের অন্য আরেকদিন শেয়ার করব, পমফ্রেট মাছের। আর দিয়ে দিচ্ছি এদিকে ম্যারিনেটের জন্য লঙ্কার গুঁড়ো। সবটাই পরিমাণ মতন তোমরা নেবে। আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ না, সামান্য পরিমাণে অল্প 1 চিমটে চিনি। আর এদিকে আমাদের এই হোমমেড বিরিয়ানির মশলাটাও একটুখানি দিয়ে দিলাম ম্যারিনেটের সময়। আর এবারে সামান্য পরিমাণে দিয়ে দেবো কেওড়া ওয়াটার। এটাকে ভালো করে এবার মেখে নিচ্ছি। এটা মেখে খানিকক্ষণ রেখে দিলে খুব ভালো। তো এদিকে এই ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ। এবার এদিকে দেখো, চালটা জল ফুটে গেছে, দিয়ে দিলাম চালটা। তোমরা চালটা শক্ত থাকতে থাকতে নামাবে, একদম গলে গেলে হবে না। বিরিয়ানির চাল একটু শক্ত শক্ত নামালে পরে ভালো, না হলে পুরো একদম গলা 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 হয়ে যাবে। তোমরা ভাতটা একটু দেখে শক্ত শক্ত দেখে নামাবে। এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে। আর আরেকটা জিনিস, এই কড়াইয়ের তেলটা গরম করে ঠান্ডা করে রাখা হয়েছে। তেলটা অ্যাকচুয়ালি তোমার ওই চিকেনের সাথে ম্যারিনেট করার সময় দেয়, তো মা সেটা না করে কড়াইয়ের মধ্যেই তেলটা গরম করে নিয়েছে। গরম করে কড়াইতেই ঠান্ডা করে তার মধ্যে চিকেনটা দিয়ে দিল। এই গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এবারে এই চিকেনটা ভালো করে কষিয়ে নেব কড়াইয়ে নেড়ে চেড়ে। এবারে দেখো, মাংস হয়ে গেছে কষানো, একদম পুরো শুকনো করে। গ্যাস অফ করে দিয়েছি। এবারে একটু দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম। তোমাদের কাছে ফুড কালার না থাকলে তোমরা হলুদও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। এই দুধে এই যে পরিমাণ মতন একটু দুধ নিয়েছি, দেখো ছোট গ্লাসের 1 গ্লাস মতন। এবারে দিয়ে দেব রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। এটা দিচ্ছি কেওড়া ওয়াটার, এই যে দেখো হাতা দিয়ে মেপে 1 হাতা। আর দিয়ে দেবো রোজ ওয়াটার। রোজ ওয়াটারও 1 হাতা দিয়ে দেবো, ও একটু কম দিলাম।
তোমরা যারা উগ্র পছন্দ করো না তারা একটু কমও ব্যবহার করতে পারো, অসুবিধে নেই। এই দেখো, এটা মিঠা আতরও নিয়ে নিয়েছি, মিঠা আতরও দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবারে একটা বড় কাচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি, ঘিটাকে ভালো করে একটু ঘুরিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো ভাতটা। দেখো ভাতটা শক্ত থাকতে থাকতেই নামিয়ে নিয়েছিলাম। ভাতটা এবারে সাজিয়ে দিয়ে দেবো। লেয়ারে লেয়ারে একটু মাংস আলুটাও দিয়ে দেবো। এবারে দেখো ভাতের লেয়ারটার পর এবার চিকেনের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আমি পুরোটাই লেগ পিস ব্যবহার করেছিলাম চিকেনের, ভালো লাগে বিরিয়ানিতে। তোমরা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারো। এ দেখো ভালো করে চিকেনটা সাজিয়ে নিয়েছি লেয়ারে। এবারে আরেকটু ঘি দিয়ে দেবো। ঘিটা আমি বাটিতে এরমভাবে নিয়ে নিয়েছি গলিয়ে, যাতে লেয়ারে লেয়ারে আমার দিতে সুবিধা হয়। এবারে দিয়ে দেবো এই দুধের সাথে যেসব দিয়েছিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো, সেগুলো একে একে দিয়ে দেবো। আর একটুখানি ছড়িয়ে দেবো বিরিয়ানির মশলা, আমাদের হোমমেড বিরিয়ানির মশলা। এবারে বাকি যে ভাতটা আছে সেই ভাতটা দিয়ে দেবো। আলুটার কথা ভুলে গেছিলাম বন্ধুরা, এই আলুটাও সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখো ভাতটা পুরোটা সাজিয়ে দিয়ে দিয়েছি। এবারে যে বাকি ঘিটা আছে সেই ঘিটা দিয়ে দেবো সুন্দর করে। দিয়ে দিচ্ছি আর একটু বিরিয়ানির মশলা। আর দিয়ে দেবো ওই দুধের মিশ্রণটা। এই কাচের বোলটা নিয়েছি এই কারণেই। এবারে ঢুকিয়ে দেবো এটা মাইক্রো ওভেনে। দেখো সুন্দরভাবে এরকমভাবে সাজিয়ে নিয়েছি। এবারে ডিমটা সেদ্ধ করে রেখেছি, ডিমটা মাইক্রো ওভেনে দেবো না, মাইক্রো ওভেনে দিলে ডিমটা ফেটে যায়, তো ডিমটা এরকম বাইরেই থাক। এবারে এটা মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো। এই দেখো মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিয়ে দিয়েছি। এবারে এটা 30 মিনিটের জন্য আমি সেট করে দেবো। পুরো 30 মিনিটের জন্য সেট করে দেবো, তাহলেই আমাদের বিরিয়ানি রেডি। মাঝে আর কোনো দেখার ব্যাপার নেই, একদম 30 মিনিট হয়ে গেলে, ফার্স্টে 20 মিনিট দিলাম, তারপরে আবার খানিকক্ষণ 10 মিনিট দিয়ে দেবো, ব্যাস। তো এইভাবেই তোমরা চটজলদি করে ফেলবে বিরিয়ানি মাইক্রো ওভেনে। চলো আজকের মতন এখানেই, টাটা।